নমস্কার, আমি চলে এসেছি আপনাদের সবার সুপরিচিত জায়গা, যেটা সরস্বতী মণ্ডপ খুব ভালো হয়, যেটা হচ্ছে বালিগুমা মহাশক্তি সংঘ। চলে এসেছি, তো সেই মহাসংঘ আমরা ঢুকে পড়ছি। আপনারা দেখতে থাকুন। প্যান্ডেলটা কিন্তু খুব জাঁকজমক দিয়েছে। প্যান্ডেলের থিম রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া। খুব সুন্দর দেখুন, প্যান্ডেলের থিমগুলো খুব ভালোভাবে মিল খেয়েছে, কিন্তু রংটা হচ্ছে ওটা রং নেই, আর এটা রং দেয়া হয়েছে। তো তার কারণে আলাদা একটু দেখাচ্ছে, কিন্তু শ্যাম টু শ্যাম কিন্তু তুলে ধরেছে। খুব ভালো লাগছে। যারা আপনারা বালিগুমা আসেন না, আপনারা দেখুন, পুজো মণ্ডপ ঘুরে যান, খুব মজা হবে। আর আমার এরকম ব্লগ ভিডিও কীরকম লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এরপরে সেই আপনার পূজা মণ্ডপের ভিতরে দেখুন। প্রথমত আমরা সেই ভারতের জাতীয় পতাকা দেখালাম, এরপরে সেই আমরা ভিতরে চলে যাই। প্যান্ডেলের ভিতরে এই যে এক সাইডে হচ্ছে ভিতর, অন্য সাইডে হচ্ছে বাইর। তো আমরা যেটার দিকে ভিতর, সেই ভিতরে আমরা প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন মানুষের কীরকম ঢল নেমেছে, তো প্রচুর মানুষের জনসমাগম। তো সেই ফাঁকে আমরা কিন্তু ঢুকে গেলাম। তো ঢুকে প্রথমেতে আমরা দেখতে পাই এই যে লোকারণ্য, আর এইখানে দেখে বাল্মীকি রামায়ণ রচনা করছে, সেই দৃশ্যই এখানে কিন্তু তুলে ধরেছে এখানের আর্টিস্ট বা ক্লাব। তো এর পরবর্তী যে স্টলগুলি আছে, সেই স্টলগুলিও আমি আপনাদের কাছে তুলে ধরছি। আপনার ছোট ছোট করে দেখানো হয়েছে সমস্ত জিনিস। তো এইখানে যে জিনিসটি তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে এই যে ঝর্ণা নামছে ওখানে, জঙ্গল, গভীর জঙ্গলে দেখুন কীরকমভাবে আপনার টাইগার, বালিগুমার টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার দেখানো হয়েছে। দেখুন কীরকম মানুষের ঠ্যাং দিয়ে তা খাচ্ছে যেন। আর এখানে দেখুন মানুষটিকে খাচ্ছে সেই বাঘ। বাঘ যেমন আরামসে খায় গুহার ভিতরে, সেরকম দৃশ্যই কিন্তু তুলে ধরেছে। কবিকর কিন্তু খুব ভালো আছে শিল্পী। তারপরে এখানে যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী জায়গা আমরা চলে এসেছি। এইখানে হচ্ছে আপনার রাম লক্ষ্মণ আছে। ইনি কিন্তু যেটা দেখানো হয়েছে আর্টিস্ট, যেটা হচ্ছে তারকা বধ করছে এখানে। তারকা এই যে সুর, সেই তারকা সুরকে বধ করছে। এই যে দেখতে পাচ্ছেন কীরকমভাবে ঝাপটে ধরার চেষ্টা করছে রামকে এবং লক্ষ্মণকে। তখনই কিন্তু সেই তারা তীর দিয়ে বিদ্ধ করে তাকে কিন্তু বধ করছে, সেই দৃশ্যটি কিন্তু তুলে ধরেছে। দেখুন কি ভয়ানক চেহারা তারকাসুর। এরপর পরবর্তী যে স্টল, এই স্টলটা একবারে সাধারণভাবে, প্রথম আমি দেখে তো অবাক হয়ে গেছিলাম। একবারে নর্মাল মানুষ যেন দাঁড়িয়ে আছে, সত্য কিন্তু নয়, এটা হচ্ছে মাটির তৈরি মাছ বিক্রেতা, বালিগুমা মোড়ে মাছ বিক্রি করে বিশ্বমাত, তাকেই তুলে ধরা হয়েছে। অন্যদিকে এক খরিদ্দার আছে ব্যাগ নিয়ে মাছ নেওয়ার জন্য, ওই জন্যই দেখুন মাছ ওজন, তো সেই মাছ নেওয়ার জন্য ইনিও আছে। তো যাই হোক, এই থিমটি কিন্তু খুব সুন্দর লাগেছে, একটা লোকাল থিমকে কিন্তু তুলে ধরেছে। এরপরে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে বড় প্রতিমা সব থেকে, যেখানে মা সরস্বতী বিরাজমান আছে, সেই জায়গাতে আমরা চলে এসেছি। তো এখানে থিম হচ্ছে একটা নতুন থিম তুলে ধরেছে, গিরি গোবর্ধন পর্বত ধারণ, শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন পর্বত ধারণ। তো সেটা আমি আপনাদের কাছে ব্যাক ক্যামেরার মধ্যে দেখাচ্ছি। এখানে দেখুন ভিড়টা জমে উঠেছে আর কি, যে সন্ধ্যা গড়িয়ে আসছে তত কিন্তু ভিড় দেখাচ্ছে। আর মহাশক্তি ক্লাব মানে একটা বিশাল একটা জিনিস দেখায়, প্রতি বছর নতুন নতুন অঙ্গ দেখায়, এখানে জিনিস থিম তুলে ধরে। তো আমি এবারে সেই সরাসরি ওইটা আমি ব্যাক ক্যামেরার মধ্যে দেখাচ্ছি, যে আপনারা দেখতে থাকুন যে কিরকম জিনিস তুলে ধরেছে আর কি। এখানে পূজারি আছে ব্রাহ্মণ, এই যে। আচ্ছা, আপনি পুজো করেন নাকি? আমি পূজা করি। এই প্রতিমাটা আপনি পুজো করেন? আমি পূজা করি আচ্ছা, প্রতি বছর? প্রতি বছর। আচ্ছা, আপনার নাম? নিত্য গোপাল মিশ্র, আচ্ছা আচ্ছা, বাড়ি? বাড়ি জাঙ্গিতে। আচ্ছা, যাক, খুব ভালো। আর এই যে প্রতিমাটা এরপরে দেখুন, গিরি গোবর্ধন ছবি দেখুন কিরকম সুন্দর আর্টিস্ট দিয়ে তৈরি আছে। ভাস্কর পাল, এই যে আর্টিস্ট আছে কিন্তু, ভাস্কর পাল, গিরি গোবর্ধন। দেখতে পাচ্ছেন গিরি গোবর্ধনকে একেবারে উপরে তুলে রেখেছে পর্বতকে, সেখানে বিরাজমান করছে মা সরস্বতী। তো আমাদের কিন্তু খুব ভালো লেগেছে প্রতিমাটি। আপনাদের কেমন লেগেছে, পুজো মণ্ডপ কেমন লেগেছে, তো তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ এবং গোপীগণ আরও অনেকে আছেন। দেখুন সে আঙ্গুল দিয়ে বা কেউ লাঠি দিয়ে কিন্তু গিরি গোবর্ধনকে উপরে তুলে দিয়েছে।
আপনারা দেখতেই পাচ্ছেন সে এধারে দেখুন গরুলা কীরকম ছুটছে দেখুন, এবং সবাই অবাক হয়ে কিন্তু তাকিয়ে আছে যে কিভাবে উপরে তুললো। এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু এই প্রতিমাটি তুলে ধরা হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা সেই সরাসরি বাইরে তো আপনারা দেখলেন সেই সুন্দর দৃশ্য। তো এরপরে আমরা সেই ধীরে ধীরে কিন্তু বাইরের দিকে চলে যাই, যে বাইরে কিরকম মেলা বসেছে সেই দৃশ্যগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং মহাশক্তি আপনার যে সংঘ বালিগুমা, তো উনার প্রতি বছর যে এক একটা থিম তুলে ধরে, তো সেটা কিরকম লাগলো বা সেই ক্লাবকে কি বলবেন, সংঘকে কি বলবেন, অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে আমরা বাইরে কিন্তু বেরিয়ে আসছি। তো বেরিয়ে আসতে দেখি প্যান্ডেলের কিন্তু ডান সাইডে আছে দারুণ এক দৃশ্য, সেটা হচ্ছে পুরুলিয়ার ঐতিহ্যবাহী কাড়ার লড়াই। সেখানে কঙ্কমাঝি বনাম জগদীশ মাহাতো প্রতিদ্বন্দ্বী করবে, সেই দৃশ্যটি কিন্তু তুলে ধরেছে। আপনারা দেখতে পেলেন খুব সুন্দর, দেখুন কাড়ালা কীরকমভাবে বজড় দিচ্ছে সে দৃশ্যটিও কিন্তু তুলে ধরা হয়েছে। দারুণ জিনিস লাগছে আর কি, বা 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 বা। সরাসরি এখন চলে এসেছি যে কমিটির কাছে, যেটা মহাশক্তি সেবা সংঘ, সেই কমিটির কাছে চলে এসেছি। তো ওনাদের কাছ থেকে আমরা কিছু বার্তা তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনাদের এই যে সেবা সংঘ থেকে কতজন সদস্য আছে মোটামুটি? আমরা 40 জন, মানে 40 জন সদস্য, সহযোগিতায় পুরো গ্রামটাই আচ্ছা 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 আচ্ছা। তো আপনাদের এই মেলাটা কতদিন ধরে লাগছে? লাগছে। এই বড় মেলা প্রায় 25 বছর, কিন্তু 25 ছোট থেকে হলে প্রায় ধরুন যে আপনি 45-48 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বছর এই যে আপনার প্যান্ডেলের থিম কি আছে? থিম আছে তোমার গেট অফ ইন্ডিয়া। গেট অফ ইন্ডিয়া। হুম। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন সবাই। হুম। তো এই যে আপনাদের এই যে এই বছর কদিন থাকছে মেলাটা? মেলা এই বছর আমাদের 7 দিন থাকছে। 7 দিন। হুম। আচ্ছা, 7 দিনে যে মেলা থাকছে আপনাদের, হুম। তো এই যে মেলায় প্রচুর টাকা একটা খরচা আছে আপনাদের, হুম। এবং আপনাদের যে প্যান্ডেল আছে তাতেও একটা খুব সুন্দর আছে। হ্যাঁ। তো তাতে এত টাকা আপনাদের কিভাবে সঞ্চয় হয় আর কি? শোন, আমাদের সঞ্চয় বলতে আমরা নিজেরাই ঘর থেকেই চাঁদা দেওয়া হয়। আচ্ছা কারো 5,000, কারো 8,000, কারো 10,000, কারো 5,000, কারো 2,000, কারো 1,000, কারো 200, কারো 100। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো উদ্যোগ। তো আপনাদের এই যে এখানে মোট টোটাল টাকা কতটা খরচা হতে পারে আপনাদের? খরচা 4.5, তো প্রায় বটেই, তা 4.5-এর উপরেও যেতে পারে। আচ্ছা, 4.5-এর উপরে যেতে পারে। হ্যাঁ। বাহ, খুব সুন্দর। তো এরপরে আমরা সেই তুলে ধরে যে কি কি আছে এই বছর মেলা আর কি 7 দিনের। আচ্ছা, এই সেবা সংঘের কি কোন কর্মকর্তা? আমি সেক্রেটারি। সেক্রেটারি আছেন। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি কি মানে আপনারা মেলা রেখেছেন 7 দিন ধরে? 7 দিন মানে আজকে দ্বিতীয় দিন। হ্যাঁ। দ্বিতীয় দিনে আজ আমাদের গ্রামের এই ছেলেদের যাত্রা আছে। কি যাত্রা? মায়ের আদালতে সন্তানের বিচার, আচ্ছা শ্যামল কুমার রচিত। আচ্ছা, 10 দিনে আর কি, 9 দিনে তো পুজোটা পার হয়েছে, 10 দিনে আছে যাত্রাটা। আর তারপরে আপনার 11 তারিখে আছে প্রহ্লাদ মানভূম ডান্স গ্রুপ। আচ্ছা, প্রহ্লাদ মানভূম ডান্স গ্রুপ। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনার 12 তারিখে আছে কোনাপাড়া ঝুমর। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনাপাড়া ঝুমুর। আচ্ছা, তার পরবর্তী তারপরে আছে নাচমোহরি নাচ নাচমোর মোড়। আচ্ছা, মেদিনীপুর। ওটা হচ্ছে আপনার 13 তারিখে। 13 তারিখে। 14 তারিখে আছে সাথী ডান্স গ্রুপ আচ্ছা, জামশেদপুর টাটা। 15 তারিখে আছে গোলাপকুড়ি ঝাড়গ্রাম ঝুমুর। আচ্ছা আচ্ছা, শিখারানী মাহাতো। শিখারানী মাহাতো। আচ্ছা, তারপরে আপনার শেষ রজনী। শেষ রজনী তারপরের দিনে। সেদিন কি থাকছে আর কি? সেদিন কিছু থাকছে না, আমাদের এমনি নর্মাল ভাবে বিসর্জন হবে। বিসর্জন হয়। আচ্ছা, বাহ, খুব সুন্দর উদ্যোগ রেখেছেন এখানকার মেলা কমিটি। তো আপনারা শুনতে পেলেন। তো এই দর্শক মন্ডলীকে কি বলবেন, যারা হয়তো এখানে আসছেন, যারা আপনার বালিগুমা আমরা গেলে একটা ভালো রকম জিনিস দেখতে পাই, তো সেই সমস্ত মানুষদেরকে কি বলবেন? নমস্কার। নমস্কার। এখানে যে আমাদের যে দর্শক আসে, হ্যাঁ, দর্শককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ দর্শকের যে একটা মুড, যে একটা আবেগ হ্যাঁ, ওটা ভরপুর আছে, এবং আমরা মেলায় আমরা কেউ সাহায্য করে, সহযোগিতা করে, আচ্ছা মানে যাতে কোনো অসুবিধা না হয়, মানে দর্শকের কাছ থেকে আমরা মানে অনেক সাহায্য পাই। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কতজন আসতে পারে প্যান্ডেলে? ঢল কিরকম নামে আর কি, মানে 7 দিনের টোটাল লোক কিরকম হবে? লোকটা আপনাকে কি বলে দেবো, মানে লাখের উপরে হয়ে যাবে। লাখের উপরে হয়ে 7 যায়। দিনের হিসাব করা যায়। 7 দিনের হিসাবে। বুঝলেন? আচ্ছা, প্রতিদিনে হাজার হাজার মানুষ কিন্তু হ্যাঁ, এখানে হ্যাঁ, আসছে আর কি, প্রতিদিনই। জমাশোনা। আচ্ছা, তো যাই হোক, আমরা অনেক কিছু আমরা বক্তব্য তুলে ধরলাম। তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আর কি।
নমস্কার, নমস্কার। ধন্যবাদ।